যে ইসলাম বলেছে রেপ তো দূরের কথা, কেউ যদি ধর্ষণ করে, এই কেউ যদি জিনা করে, রেপ মানে জিনা করে, তারপরও তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করার কথা আছে। তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ? বলেন, আজকে এত বড় আঘাত দেওয়া হলো, তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায়? তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায়? আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও, বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো। বলেছে হ্যাঁ কিনা? জোরে বলুন, বলেছে হ্যাঁ কিনা? কলকাতার রেড রোডে কে ঈদের নামাজে বলেছে, মনে পড়ছে? তাহলে আজকে আমার প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে, আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো, রেপ করা কোনো খারাপ কাজ নয়। তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের, এবং মমতা পুলিশ মন্ত্রী হওয়ার পরে এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন? এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নয়? আছে না নয়? এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারি নেতা, সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আমি তার বিষয়ে দুটো কথা বলবো, হয় ওর গুড়াই গন্ডগোল আছে, আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে। এই কথাটা কি বলা ভুল হলো? তুই যদি ইসলামেরই হোক, তোর হাতে তো পাওয়ার আছে, তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী, আমি আপনার দলের একজন নেতা, আমি আপনার দলের জন্য লড়ছি, আপনার দলের জন্য মারপিট করছি, আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি, আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি, সব করছি। আজকে অর্জুন সিং যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই যে সুযোগ, সংবিধান বিরোধী একটা কথা বলেছে, ইসলাম বিরোধী একটা কথা বলেছে, সমাজে দাঙ্গা শুরু হবে, এত যখন কেস করেছে, ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ, ওকে জেলে ভরা দরকার আছে না নাই? কিন্তু ভরছে কি? জোরে বলো, ভরছে না। ভরবে কাকে? নিরীহ গরিব মানুষদের ঘরে, দুর্বল অসহায়দের ঘরে। রাজকে বলুন, আমি আপনি পাপী গুনাহগার মানছি, কিন্তু ইসলামকে তো